ঈদ মুবারক। শুভ চাঁদ রাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে ওয়েলকাম করছি। এখানে 28 রমজানের একটা ফুটেজ তুলে ধরা হয়েছে। এখানে হচ্ছে যে ননদের বাসায় ওয়ান ডিশ পার্টি হবে। তো ইফতারের পরে 8টার দিকে সবাইকে যেতে বলেছে। আমি, আমার যা, তারপর ওর পাশের ফ্ল্যাটের কিছু ভাবি সবাই মিলে ওর বাসায় মেহেদি দেওয়ার জন্য একটা অনুষ্ঠানের করা হয়েছে। তো সবাই যার যার মতো করে একটা করে ডিশ নিয়ে যেতে হবে। তো এই যে চলে এসেছি, আমি নিয়ে এসেছিলাম এই যে পিঠাগুলো বানিয়ে। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি বিরিয়ানি নিয়ে এসেছিল, আর এই চিলি চিকেনটা নিয়ে এসেছে আমার যা। চটপটি আমার ননদ বানিয়েছে, আর এই যে বিরিয়ানিটা হচ্ছে আমার শাশুড়ি নিয়ে এসেছিল। তারপর এই পুডিং নিয়ে এসেছে ওর পাশের ফ্ল্যাটের এক ভাবি। তো এভাবে এক একজন এক এক কিছু নিয়ে গিয়েছিলাম আর খুব মজা করেছিলাম সেদিন। বাচ্চারা বিশেষ করে খুব মজা করেছে। তো এখানে ছিল সব কিছু। তারপরে শেষে ও আবার ফুচকারও আয়োজন করেছিল। এই যে এখানে ফুচকাও আছে, আর এই যে মেহেন্দি সবাই মিলে। তারপরে আমরা মেহেন্দি টেহেন্দি দিয়ে 10টার পরে বাসায় চলে ছিলাম ওইখানে 2 ঘন্টার মতো। তারপরে হচ্ছে যে তখন তো মানে রোজার মধ্যে তো নামাজ থাকে, আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এই যে আমি আমার 2 মেয়েকে মেহেদি পরাচ্ছিলাম। তো একজনকে দিতে নিলে তো আরেকজন আসেই চলে, তো তাকে তো ধরে রাখতে হয়, তাকে দিয়ে আগে তারপরে ধরে বসিয়ে রেখেছিলাম। আর সে হচ্ছে পায়ে দিবে, সেজন্য জামা পুরো উঠিয়ে বসে আছে পা মেলে, তাকে পায়ে দেওয়ার জন্য বলতেছে। তো বললাম যে অপেক্ষা করো, আগে বোনকে দিয়ে নেই, বাসায় গিয়ে তারপরে তোমাকে দিয়ে দিব। তো এইখানে তো সবাই মিলে অনেক গল্প টল্প কথা হয়েছিল। এরকম কে কে এরকম মেহেন্দির অনুষ্ঠান মানে ঈদের আগে করেন জানাতে পারেন কমেন্টে। এরপরে আমারটা আমি রাতে বাসায় এসে নামাজটা আমার সব কিছু শেষ করে তারপরে দিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালে। আর এরপরে হচ্ছে যে সেদিন রাতে আমাদের তো এতদিন বাসায় একটা জিনিস মিসিং ছিল, আলহামদুলিল্লাহ সেটা এই রোজার মধ্যেই কমপ্লিট হয়েছে। আর এটা হচ্ছে যে আমার ড্রয়িং রুম। তো এটা হচ্ছে আগের সিন, যে ড্রয়িং রুমে আমার সোফা ছিল না। তো সেজন্য আমি ড্রয়িং রুমের সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে যে যেখানে আমি সোফা রাখবো সেই জায়গাটাও ফাঁকা করে নিয়েছিলাম। আর বাচ্চারা ফাঁকা জায়গা পেয়ে খুব দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছিল, খেলাধুলা করতেছিল। আগে এটা ছিল এই দিকে, তো আমার সোফা তো এইখানে রাখবো, সেজন্য আমি এই জায়গাটা ফাঁকা করে নিয়েছি। এখানে মানে কর্নার সিস্টেম সোফা, এটার মাপ দিয়ে বানাতে দিয়েছিলাম। সেটা সবাই তো অনেক ঈদের শপিং শেয়ার করেছে, আমিও আলহামদুলিল্লাহ করেছি, তবে সেটা শেয়ার করা হয়নি। চেয়েছিলাম, তবে আমার যেই মানে চ্যানেলের অবস্থা, তাতে মানে কোনো কিছু সেভাবে করার মতো আর থাকে না, যতই যা শেয়ার করি। এই যে আলহামদুলিল্লাহ আমার সোফা চলে এসেছে বাসায়। তারপরে আমার বেবিরা তো অনেক খুশি, নতুন কিছু একটা পেলে বাচ্চারা তো অনেক খুশি থাকে, সারাক্ষণ সেটা নিয়েই থাকে। তো তারাও এখান থেকে কোনোভাবেই সরে না, সব সময় এদিকেই ছোটাছুটি করে আর এদিকেই থাকে। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার এই সোফাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমার আরও অন্যভাবে দেওয়ার ইচ্ছা ছিল, সাজিয়ে গুছিয়ে, তো সেভাবে আর দিলাম না, কারণ ভালো লাগে না এভাবে। যাই হোক, এই জন্য একটু শেয়ার করলাম। তো আমার মেয়েরা তো অনেক খুশি, তারা সারাক্ষণই এখানে বসে, ওই যে তার বাচ্চা কাচ্চা নিয়ে সে বসে। তার একটা হরিণ আছে আর একটা পুতুল আছে। আর এদিকে হচ্ছে বড় মেয়ে লেখাপড়া করতেছিল। তো এদিকে টিভিটাও দেয়ালে সেট করতে হবে এই পাশে, এখনও অনেক কিছু বাকি আছে করার, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ।
আজকে যারা আমার চ্যানেলে নতুন এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তো এরপরে হচ্ছে যে আরেকটা গিফট, এটা হচ্ছে বেস্ট বাইয়ের ইটালিয়ান 12 পিসের একটা গিফট এসেছে কোম্পানির থেকে। এটা অবশ্য পাওয়ার কথা ছিল না, এটা একটা অন্য কারণে দেওয়া হয়েছে। তো যাই হোক, যে কারণেই দেখ ভালোই হয়েছে। এখানে হচ্ছে যে 4টা প্লেট, 4টা হাফ প্লেট আর 4টা বাটি। তো এখন তো সব নিউক্লিয়ার্স ফ্যামিলি, তার জন্য ছোট ছোট এখন ডিনার সেট হয়। আগে তো 6টা ছিল, এখন তো যে কয়টা ইচ্ছা সে কয়টাই নিতে পারে। আর গিফট দেখলাম যে এভাবে 4টা করে সেট মিলিয়ে তারপরে দিয়েছে। তেমনি তো এবার কোকারিজ সেভাবে কি কিনাই হয়নি, যেহেতু বড় এক মাউন্টের সোফার পিছনেই চলে গেছে। তার জন্য দেখা যায় প্রতি ঈদে যেভাবে অনেক ধরনের জিনিস কেনা হয়, বেডশিট থেকে শুরু করে অনেক কিছু, এবার সেভাবে কিছুই করা হয়নি। আর আমি একদিনও শপিংয়ে যাইনি, ওর বাবাই নিয়ে এসেছে ওদের জন্য। আমি পুরো রোজার মাস বাসায় ছিলাম, শুধু ননদের বাসায় গিয়েছিলাম 2বার, ওইটাই। তারপরে এছাড়া আর যাওয়া হয়নি। শাশুড়ির বাসায়ও দাওয়াত করেছিল, সেদিন আমি যাইনি, পরে খাবার পাঠিয়েছিল। তো এই যে এগুলো বাটিগুলো, আর হচ্ছে জানাবেন কেমন হয়েছে আমার এই গিফটের ডিনার সেটটা। এটা ছিল 29 রোজায়। এখানে আমি 2-3 দিনের ফুটেজ, 3 দিনের মানে 28 রোজায় মেহেন্দির অনুষ্ঠান পার্টি, তারপরে হচ্ছে 29 রোজায় কিছু ফুটেজ, আবার হচ্ছে যে আজকে ভয়েস দিচ্ছি আমি এই যে চাঁদ রাতে। এখন কিছুক্ষণ পরে ভিডিওটা আপলোড করব। কোনো মানে সাজানো গোছানো কিছুই ছিল না। আর আমার আজকে ভিডিও দেওয়ার ডেট আমার সেভাবে রেডিও করা ছিল না, আসলে ইচ্ছেও করতেছিল না। তারপরে চিন্তা করলাম যে না, দিয়ে রাখি একটা, এমনিও ভিউ আসে না, অমনিও আসে না, যাই হোক একটা উল্টাপাল্টা করে রাখি, যেমন হয় এই আর কি। তো আমার তো ভালোই লেগেছিল, আর গিফট পেতে তো সবারই ভালো লাগে। আর এটার পরে আমরা আবার দেখা যায় যে এরপরে হচ্ছে যে 30 রোজা আমার এই বড় একটা পেন্ডিং কাজ ছিল, এই ফ্যান পরিষ্কার করা। তো আজকে সারাদিনই অনেক কাজের মধ্যে গেছে, এটা পরিষ্কার করে নেওয়া, তারপরে এর আশেপাশে মানে ক্লিন করা, এগুলো সব কিছু ক্লিন করেছি। এই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, কারণ এখানে তো অনেক তেল ছিটে। তারপরে হচ্ছে যে ওইটা 29 রোজার ছিল। এরপরে এই যে 30 রোজার সকালে এখানে ডিম নিয়েছি। আর হচ্ছে যে যেহেতু 30 রোজা মানে চাঁদ রাতে দোকানে বিরিয়ানি দিতে হয়, সবাইকে বিরিয়ানি দিব, এর জন্য গোস্ত ভিজিয়ে রাখলাম, মুরগির গোস্তে। কারণ গরু তো আবার একজন হিন্দু আছে, ও তো খাবে না, আবার আলাদা করে মুরগির করতে হবে, তার জন্য মুরগিই করেছি। আর বেশ পরিমাণে দুধ ভিজিয়ে রেখেছি। আজকে আমি পায়েস, তারপর পুডিং আর নবাবী সেমাই বা যেটাই হোক রাতে রান্না করে রাখবো। আমি আগের দিন চাঁদ রাতেই সব করে রাখি, মানে বিকাল থেকেই শুরু হয়ে যায়। এই যে তারপরে একবারে নামাজ পড়ে তারপরে জোহরের পরে 2:30 পৌনে 3টার দিকে বিরিয়ানির জন্য মাংসটা বসিয়েছিলাম। তো মাংসটা আমার হয়ে গেছে। অপর চুলায় আমি পায়েস বসিয়েছি, কারণ পায়েসটা ফ্রিজে রেখে খেতেই ভালো লাগে। গুড় দিয়ে করব, গুঁড়ো রেডি করে রেখেছি, আর সাথে একটু গুঁড়া দুধ দিব, গুঁড়া দুধ দিলে ভালো হয়। তো এটা এভাবেই, পরে আর বাকি অংশ আর সেভাবে দেখাইনি। এরপরে যে আমার হয়ে গেছে, এখন আমি হচ্ছে যে রাইসটাও বসিয়ে দিব। আর এদিকে এটাও ফুটে গেছে, এখন এটার মধ্যে গুড় দিয়ে দেব। চাল ভালোভাবে ফুটালে তারপরে হচ্ছে যে আমি গুড় দেই। আর এই যে এখন পোলার সাথে মাংসটাও মিক্সড করে নিচ্ছিলাম, বিরিয়ানির মাংসটা। তো অনেক কথা বললাম, কথার মধ্যে তো ভুল ত্রুটি আছে। আজকের ভিডিওটাই একটু এলোমেলো, জানি কারোই ভালো লাগবে না। তারপরে এই পর্যন্ত কে আছে সেটাও জানি না, আবার অনেকে তো কথাই শোনে না, কি বলি না বলি। যারা আছেন দয়া করে যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে বাকিটা দেখেন। আর যারা সাইলেন্ট ভিউয়ার্স তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। দেখতে থাকেন, দেখতে দেখতে একসময় ভালো লাগা তৈরি হয়ে গেলে তখন সাবস্ক্রাইব করে নেবেন। এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। তো এটা তো আমরা সন্ধ্যাবেলায় ওদেরকে দোকানে দিয়ে দিয়েছি।
তারপরে আমরাও ইফতার করে এটাই খেয়েছি। সবার ঈদ কেমন কাটবে। আর এদিকে হচ্ছে যে আমি পুডিংয়ের জন্য 1/2 লিটার দুধ জাল করেছি, এখন পুডিংটাও বানিয়ে নিব। তো বলতে বলতে পুডিংও আমি প্রেসারে দিয়েছিলাম, ঝটপট আমার পুডিংও রেডি হয়ে গেছে। প্রেসারে দিলে খুব দ্রুত হয়ে যায়, তো আমি এর জন্য প্রেসারেই করি। আর এই যে আমার ফাইনাল লুক পায়েসের, উপরে বাদাম দিয়ে রেখেছি। আমি কাচের বাটিতে রাখিনি, কারণ এগুলো তো ফ্রিজে রেখে দেব, তো ওইভাবে বাটিতে রাখলে আবার আলাদা আলাদা করে রাখতে একটু ঝামেলা হেসেল মনে হয়, তাই আমি এভাবে বক্সেই রেখেছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।